যারা সহজ কোনো রেসিপি ট্রাই করতে চাচ্ছেন তারা কিন্তু এই রেসিপিটি খুব সহজে বানিয়ে নিতে পারেন মাত্র 5 মিনিটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে থাকছে ডিম আর সুজির সংমিশ্রণের তৈরি ডিম পিঠা। আবার চাইলে এটাকে কিন্তু সুজির বিস্কুট পিঠাও বলতে পারেন। তো যেটাই বলি না কেন, এটা বানানোটা একদমই সহজ আর উপরের সাইডটা একদমই ক্রিস্পি এবং ভিতরের সাইডটা নরম সফট, যেটা খেতে কিনা ভীষণ মজার। আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে মাত্র কিন্তু 5 মিনিটে বানিয়ে নিতে পারবেন। আর চা বসিয়ে কিন্তু এটা চা হতে হতে বানিয়ে নেওয়া যায়। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আপনাদের টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। যখন ফ্রি থাকবেন ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে একটি মিক্সিং বলে আমি 1.5 কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ভাজা সুজি নয়, এটা নর্মাল সুজি। যে কাপ দিয়ে আমি সুজিটা মেপে নিচ্ছি ঠিক ওই একই কাপ দিয়ে আমি হাফ কাপ করে পাউডার মিল্ক আর চিনিটাও কিন্তু অ্যাড করে নিচ্ছি। আর চিনিটা কিন্তু এই রেসিপিতে একটু বেশি ইউজ করলেই বেশি মজার হয়, সেটা আমি পরে বলে দিচ্ছি কেন হয়। আর স্বাদ মতো একটুখানি লবণ অ্যাড করে দিলাম। যে কোনো মিষ্টি খাবারে একটু চিনিটা দিলে কিন্তু এটার স্বাদটা বহুগুণে বেড়ে যায়। তবে মিষ্টি খাবারে যারা লবণটা পছন্দ করেন না তারা কিন্তু লবণটা স্কিপ করতে পারেন। 2টি ডিম ভেঙের সাথে অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি না থাকলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু এটা ঘ্রাণটা খুব সুন্দর আসে আর তখন খেতেও কিন্তু ভালোই লাগে। তো এখন সব কিছু একসাথে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে হাত দিয়ে। তো এটার কনসিস্টেন্সিটা বুঝে কিন্তু লিকুইড মিল্কটা অ্যাড করে নিতে হবে। তো 2 টেবিল চামচের মতো আমি এখানে জাল করা গরুর দুধ ঠান্ডা করে নিয়েছি, তারপর কিন্তু এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর দুধের পরিবর্তে আপনারা কিন্তু এখানে আরেকটি ডিম ভেঙেও অ্যাড করে নিতে পারেন। তো এখন এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। আর কনসিস্টেন্সিটা কিন্তু একটু নরম টাইপের হয়ে গিয়েছে। তো আমি এর সাথে কিন্তু 1 মুঠো পরিমাণ চাউলের গুঁড়ি অ্যাড করে দিলাম। দিয়ে এখন হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। নিয়ে এখন আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। তো আমি লম্বাটের শেপ দিয়ে কিন্তু বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে বিস্কিটের শেপ দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। আর হ্যাঁ, চিনির পরিমাণটা কিন্তু আমার স্বাদ মতো আমি অ্যাড করে নিয়েছি। তবে এই পিঠায় একটু মিষ্টির পরিমাণটা বেশি হলেই এটা বেশি ক্রিস্পি হয় এবং খেতেও কিন্তু ভালোই লাগে। তো আপনাদের স্বাদ মতো কিন্তু আপনারা চিনিটা অ্যাড করে নিতে পারেন। তবে চিনির পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু এটার ভিতরের সাইডটা এবং উপরের সাইডটা অনেক বেশি ক্রিস্পি হয়, যেটা খেতে ভীষণ মজার লাগে। আর আমি কিন্তু একটু ডিপ ফ্রাই করে ভেজে নিচ্ছি, কারণ একটু পোড়া পোড়া করে ভেজে নিলে কিন্তু এটার স্বাদটা বহুগুণে বেড়ে যায় আর খেতেও ভীষণ মজার লাগে। তবে আপনারা চাইলে কিন্তু হালকা করেও ভেজে নিতে পারেন, তবে আমার কাছে একটু ডিপ ফ্রাই করে নিলেই বেশি মজার লাগে। তো আমি উল্টে পাল্টে এগুলিকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় আর সব সাইডটা যাতে সুন্দরভাবে ভেজে নেওয়া হয়, খেয়াল রেখে কিন্তু এগুলিকে ভেজে নিতে হবে। তো প্রত্যেকটি ব্যাচ আমার ভেজে নিতে সময় লেগেছে 5 থেকে 7 মিনিটের মতো। আর চুলার পাওয়ারটা কিন্তু মিডিয়ামের চেয়ে একটু কম পাওয়ারে রেখে এগুলিকে একটু টাইম নিয়ে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, এটা কিন্তু তেলে দেওয়ার পরপরই ফুলে ডাবল হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে ভেজে নেওয়ার পর, তা দেখেই বোঝা যাচ্ছে। তো আমি কিন্তু ভিতরের সাইডটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু আমি সবগুলি ভেজে নেব। আর এইরকম সহজ সহজ ও ঝটপট রেসিপিগুলি কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, যেগুলি কিন্তু খুব সহজেই এরকম ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নিতে পারবেন। আবার চাইলে বাচ্চাদের টিফিনে কিন্তু আমাদের সকালে একদমই হাতে কম সময় থাকে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো গত ভিডিওতে কিন্তু আমি ডিম ও সুজির সংমিশ্রণে যে পিঠাটি বানিয়েছিলাম আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন, তাই আবারও ডিম ও সুজির সংমিশ্রণে এই পিঠাটি নিয়ে এলাম। তো আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই পরিবার পরিজনদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন, কারণ আপনাদের এই একটি শেয়ার আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে অনেক দূর। আর ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না যে পিঠাটি কেমন লাগলো। আর ভেঙে দেখিয়ে দিলাম ভিতরের সাইডটা কতটা ক্রিস্পি এবং উপরের সাইডটাও কতটা ক্রিস্পি। আর যেহেতু আমি সুজি কম ভিজিয়ে নিয়েছি আর ঝটপট বানিয়ে ফেলেছি, তাই এর ভিতরের সাইডটাও কিন্তু সুজি বেশি না ভেজার কারণে ক্রিস্পি হয়েছে। তো বরাবরের মতো আজকের রেসিপিটিও আশা করছি আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লেগেছে। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।